বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক দর্শনটিকে গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে, সেই জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন এর প্রবক্তার জন্মস্থান। অর্থাৎ বগুড়া বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে, নতুন পথ দেখিয়েছে এবং এদেশের মুক্তির জন্য সর্বজন গৃহীত বাংলাদেশি জাতীয়তাবাদের একটি রাজনৈতিক দর্শন জনগণকে উপহার দিয়েছে। অর্থাৎ আমি যদি বলি, দেশ গঠনের রাজনীতি এই বগুড়ার কৃতি সন্তানের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং রাষ্ট্র দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানচিত্রে বগুড়া একটি গুরুত্বপূর্ণ অর্জনের কৃতিত্ব দাবি করতে পারে। রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না। এলাকার অর্থনীতি, এলাকার সমৃদ্ধি, নবনির্বাচিত যে কমিটি অবাধ নির্বাচনে গঠিত হয়েছে তাদের সমৃদ্ধি প্রত্যাশা করছি, সেই জন্যই আজকের এই আয়োজন। অনেকে বলেছেন, আজকের স্বাগত বক্তব্য দিয়েছেন সভাপতি, যে বগুড়া বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবার মনে করি, বঞ্চিত হোক আর বৈষম্যের শিকার হোক, বগুড়ার মানুষ এদেশের অর্থনীতিতে এবং এই অঞ্চলকে সমৃদ্ধ করবার জন্য অর্থনৈতিকভাবে কিছুটা অবকাঠামো, কিছুটা সমৃদ্ধি, কিছুটা বাণিজ্যিক প্রসারে নিজেদের উদ্যোগেই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা নিশ্চয়ই বিরল দৃষ্টান্ত স্থাপন করে। বগুড়ায় আসার পথে আমার কাছে মনে হয়নি কোনো জেলা বা কোনো অঞ্চল থেকে বগুড়া পিছিয়ে আছে। তার কারণ এই অঞ্চলের মানুষগুলি পরিশ্রমী, দেশপ্রেমী, উদ্যোক্তা এবং সততার মাধ্যমে বৃহত্তর স্বার্থে কাজ করতে অভ্যস্ত, এটা আমার মনে হয়েছে। আমি আপনাদের এই জাতীয়তাবাদী আদর্শের যে রাজনীতি, যেটা শুরু হয়েছিল বগুড়া থেকে, তার একজন নিবেদিত প্রাণকর্মী। চেষ্টা করেছি দলকে রিপ্রেজেন্ট করতে সামর্থ্যের শতভাগ নিয়ে, এবং তার জন্যই এই দল আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তিনটি মন্ত্রণালয়ের যত কাজ এই অঞ্চলের জন্য ন্যায্যভাবে দাবি আছে তা আমি স্বল্প সময় বাস্তবায়ন করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ন্যায্য কথাটি বলার একটি কারণ আছে। বগুড়া 3.5 বছর তার যে কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশে বৈষম্যহীন রাজনীতি এবং বৈষম্যহীন উন্নয়ন প্রতিষ্ঠিত করেছিলেন, যার ফলে আমাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশকে সমৃদ্ধ করা রাজনৈতিক দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশকে সমৃদ্ধ করে, প্রসারিত করে, সম্ভাবনাময় খাত যে অঞ্চলে যেটা আছে তাকে প্যাট্রোনাইজ করা রাজনীতি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং হাব হিসাবে ইতিমধ্যে নিজস্ব চেষ্টায় অনেকটা প্রতিষ্ঠিত, সরকারি পৃষ্ঠপোষকতায় সেটা আরও বেগবান করে আরও বেশি সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। আমি আপনাদের জ্ঞাত করতে চাই, গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আপনারা জেনে খুশি হবেন, তেজগাঁ কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে একটা মিটিং হয়েছে। বাংলাদেশে বেসরকারি খাতের যারা প্রতিকৃতি, যারা নেতৃত্ব দিচ্ছেন, বিনিয়োগ করছেন, সমৃদ্ধ করছেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। বেসরকারি খাতের শিল্প উদ্যোক্তাদের দাবি এবং তারা মনে করে বগুড়াই একমাত্র লাইট ইঞ্জিনিয়ারিং হাব সহজে অল্প খরচে প্রতিষ্ঠিত করা সম্ভব এবং এটির সম্ভাবনাময় অত্যন্ত জোরালো এবং গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ইঞ্জিনিয়ারিং হাব এবং কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প রয়েছে সেটা বগুড়া এবং এই অঞ্চলে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রসারিত করা হবে এবং আরও বেশি বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে এখানে এনশিওর করা হবে। সেটা সিদ্ধান্তই হয়েছে।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জানি বগুড়ার জনগণ সচেতন, রাজনৈতিক সচেতন, অর্থনীতিতে সমৃদ্ধ করবার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তারা জানে প্রতিকূল পরিবেশে কিভাবে রাষ্ট্রকে ধারণ করতে হয়, তারা জানে কিভাবে সমন্বয় করে অগ্রসর হতে হয়। এটা আমার বিশ্বাস এবং আমার দেখা। অনেক বগুড়া রাজনীতিবিদের সাথে আমার ঢাকাতে বসে ইন্টারাকশন হয়েছে। তাদের কমিটমেন্ট, তাদের ভিশন, তাদের লক্ষ্য বৃহত্তর স্বার্থে কাজ করার ক্ষেত্রে একেবারে অবারিত। আমি বগুড়ার এই সেন্টিমেন্টটাকে ধারণ করতে চাই। অ্যাট দ্য সেম টাইম বগুড়ার সমৃদ্ধ করবার জন্য, উন্নয়ন করবার জন্য যে সমস্ত খাত বিকশিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে তাকে পেট্রোনাইজ করবার জন্য সরকার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে যা যা করণীয় সেটা নিশ্চিতভাবে করা হবে। আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচিত পরিচালনা পরিষদ হয়েছে তারা আগামী দিনে এলাকার বৃহত্তর স্বার্থে কাজ করবে। তাদের মেয়াদে বগুড়া ভিন্ন মাত্রায় উন্নয়ন হবে, বিকশিত হবে এবং তারা যে আস্থায় অঞ্চলের ব্যবসায়ীরা তাদের উপর রেখেছে, শিল্প খাতের প্রসার, ব্যবসা বাণিজ্যের প্রসার, জাতীয় রাজনীতিতে, অর্থনীতিতে একটা মাইল ফলক স্থাপন করবার জন্য নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবে, সেটাই হচ্ছে আজকের দিনে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। আমি এই পরিচালনা পর্ষদের শুভ কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিচালনা পরিষদ আপনার অঞ্চলের বৃহত্তর স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবেন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব বা যে শপথ আপনারা নিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। এইটা হচ্ছে রাষ্ট্রের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি এবং আজকে উপস্থিত হয়ে আমার প্রত্যাশা।